আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে এই মহামারীর সময় সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। অনলাইন ক্লাসে আজকে তোমাদের আলোচনা করা হবে ষষ্ঠ শ্রেণী গণিত বিষয় থেকে। গণিত বিষয় বীজগণিত। আজকে আলোচনা করব আমরা মান নির্ণয় নিয়ে। এখন আমরা দেখব যে a সমান 2, b সমান 3, c সমান 1। এটা যদি হয়, আমরা একটা অঙ্ক লিখছি নম্বর a কিউব প্লাস b স্কোয়ার, a কিউব প্লাস b স্কোয়ার। এটার আমরা মান নির্ণয় করব। এখন a সমান দেওয়া আছে 2, সমান a সমান দেওয়া আছে 2, 2 এর উপরে কি কিউব, a প্লাস b সমান দেওয়া আছে 3, ওর উপরে দেওয়া আছে কি 2। এখন 2 এর উপরে কিউব সমান হলো 2কে 3 বার গুণ করা, 2 ইন্টু 2 ইন্টু 2, a প্লাস 3কে কয়বার গুণ করা আছে 2 বার, 3 ইন্টু 3। এখন তোমরা এটিকে ঘেরে দিতে পারো, এমনিও রাখতে পারো। এখানেকে আলাদা করে গুণ করি, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 প্লাস 3 3কে 9, 9। এবার হলো 8 আর 9 17। এর অ্যান্সার হলো 17 বা 17। আর একটা অঙ্ক করব আমরা, 2 নম্বর। বি কিউব প্লাস সি কিউব, বি কিউব প্লাস সি কিউব সমান বি এর মান আগে বসাবো, তারপরে কিউব দেবো। বি এর মান দেওয়া আছে 3, ওর পাওয়ার হলো 3, প্লাস হলো সি এর মান দেওয়া আছে 1, 1 উপরে কিউব, 3 উপরে কিউব মানে 3কে 3 বার গুণ করা, 3 ইন্টু 3 ইন্টু 3, এ প্লাস 1কে 3 বার গুণ করা, 1 ইন্টু 1 ইন্টু 1, ব্র্যাকেট দাও। এখন এখানে গুণ করব, বসাবো, প্লাস এখানে গুণ করে বসাবো। 3 3কে 9, 3 9 27, 27, প্লাস 1 একেতে 1, 1 একেতে 1। পারলে বুঝতে? 3 3কে 9, 3 9 27, প্লাস 1 একেতে 1, 1 একেতে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1, আবার 1কে 1 দিয়ে গুণ করলে 1, তাহলে 27 প্লাস 1 সমান হলো 28। তাহলে এর অ্যান্সার হলো 28। আরও একটা অঙ্ক করো, নাম্বার 3। a কিউব মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস
সি স্কোয়ার। এখন আমরা মান বসাবো। এর মান দেওয়া আছে 2, 2 এর উপরে স্কোয়ার, মাইনাস বি এর মান দেওয়া আছে 3, 3 এর উপরে স্কোয়ার, এ প্লাস সি এর মান দেওয়া আছে 1, 1 এর উপরে স্কোয়ার, 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 1, এটা গুণ করে এটা বসাবো, মাইনাস এটা গুণ করে এখানে বসাবো, প্লাস এটা গুণ করে একটার পাশে বসাবো। 2 দুগুণা 4, 4 মাইনাস 3 তিরিকে 9 বা 9 প্লাস 1 একেতে 1 প্লাস গেল কত, এটা প্লাস এটা প্লাস, তাহলে 4 এক পাশাপাশি করি, প্লাস 1 মাইনাস 9, মাইনাস 9। তাহলে আমরা 4 আর 1 5, 5 মাইনাস হলো 9 সমান সমান 5 বড় না মাইনাস 9 বড়, যেটা বড় সেটা আগে বসবে। তাহলে মাইনাস 9টা বড়, তাহলে মাইনাস আগে বসাবো। কত বড়, এটা চেয়ে এটা বড় হলো কত, 4, মাইনাস 4। তাহলে এর অ্যান্সার হলো মাইনাস 4। 3টে অঙ্ক হলো। এখন 4 নম্বরের অঙ্কে যাব। যেহেতু সময় আছে আরও অঙ্ক করি। বি স্কোয়ার মাইনাস 2ab, বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার, বি এর মান বসাই। বি এর মান দেওয়া আছে 3, 3 উপরে স্কোয়ার, মাইনাস 2 ইন্টু এর মান দেওয়া আছে কত, 2 ইন্টু বি এর মান দেওয়া আছে 3, প্লাস এর মান দেওয়া আছে 2, ওর উপরে হলো স্কোয়ার, 3 উপরে স্কোয়ার অর্থাৎ 3 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 3 প্লাস 2 এর উপরে স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু 2, 3 তিরিকে 9 মাইনাস 2 দুগুণে 4, 3 4 12 প্লাস 2 দুগুণা 4, প্লাসটি আগে 9 হলো প্লাস 4 হলো প্লাস, দুইটাকে পাশাপাশি যোগ করব। 9 প্লাস 4 মাইনাস 12, এখন প্লাস দুইটাকে এক জায়গায় করি, 9 আর 4 13 বা 13 মাইনাস হলো 12, 13 থেকে 12 বাদ দিলে 1, এটার অ্যান্সার হলো 1। তাহলে এটার অ্যান্সার হলো 1। আর একটা অঙ্ক করব 5 নম্বর। এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার।
এখন আমরা কি করব, মান বসাবো। এর মান হলো 2, 2 এর স্কোয়ার মাইনাস 2, এনে এরকম ইন্টু দিতে পারো, অথবা এক পাকায় এরকম ইন্টু দিতে পারো। 2 এর মান হলো 2 ইন্টু সি এর মান হলো 1 প্লাস সি এর মান হলো 1, ওর উপর আছে স্কোয়ার। 2 এর স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার অর্থাৎ 1 ইন্টু 1। আমরা ব্র্যাকেট দিয়েও এর আগে করেছি, এবার এমনিও রাখবো। তাহলে 2 দুগুণা 4, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণা 4, 4 একেতে 4, মাইনাস হলো 4, প্লাস হলো 1 ইন্টু 1, তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে 1। প্লাসগুলা পাশাপাশি করি আর মাইনাসটা আলাদা করি, তাহলে 4 প্লাস 1 মাইনাস হলো 4, 4 আর 1 5, 5 মাইনাস হলো 4, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, অ্যান্সার হলো 1। মান নির্ণয় তোমাদের কাছে কি খুব কঠিন মনে হলো? মান নির্ণয় একদম সোজা। আগে অঙ্কটা বসার পরে সংখ্যাগুলার অক্ষরগুলার আগে মান বসাবে, তারপরে পাওয়ার দিয়ে ওইভাবে গুণ করবে, দিয়ে যোগ বিয়োগ করে যেটা আসবে সেটা হবে তার অ্যান্সার। তাহলে আমরা আজকে 5টা মান নির্ণয়, 5টা অঙ্ক ছিল, 5টাই করেছি। সামনের দিন আমরা অন্য প্রসঙ্গে যাব। তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং করোনাকালীন সময়ে কিছু স্বাস্থ্যবিধি আছে, সেই স্বাস্থ্যবিধিগুলা মেনে চলবে। অর্থাৎ তোমরা যখন বাইরে যাবে মাস্ক পরিধান করে যাবে, বাড়ি থেকে যখন বাড়িতে আসবে তখন হাত ভালোভাবে সাবান দিয়ে কমপক্ষে 20 মিনিট ধুবে, এবং সামাজিক দূরত্ব যেটা সেটা বজায় রেখে বাড়িতেও বাইরে চলবে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।